করেন। রাসূল পাককে জিজ্ঞেস করলো আইয়ুল ইসলামে খায়র, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলামের মধ্যে অনেক বিষয় আছে, জানতে চাই নবী আমার ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ কোনটা? তিনি জিজ্ঞেস করলেন নবী আমার জানতে চাই ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ কোনটা? রাসূল বললেন তুতিউত আমা ওয়াতাকু সালামা আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ মুত্তাফাকুন আলাইহি। রাসূল বললেন তুমি অপরে খাদ্য খাওয়াবে, অপরে খাবার দিবে এবং পরিচিত অপরিচিত সবাইকে সালাম দিবে, এই হলো ইসলামের মধ্যে সবচেয়ে উত্তম কাজ। ও আল্লাহ তাআলা, আপনি আমাদের প্রতিপালক, আপনি রিজিকদাতা, বিধানদাতা, পালনকর্তা, আমরা আপনাকে কিভাবে খাওয়াইতে পারি? আল্লাহ বলবেন আমার কোন বান্দা তোমার কাছে সেই দিন গিয়েছিল, সে তোমার কাছে খাবার চেয়েছিল, তুমি তাকে খাবার দাও নাই। ও বান্দা, ও বান্দি, তুমি কি জানতে না যদি তুমি আমার ওই বান্দা বান্দি খাবার দিতা তুমি সেখানেই আমাকে পাইতা? আবার রাসূল বললেন আল্লাহ কাল হাসরের দিন বলবেন ও আমার বান্দা, ও আমার বান্দি, তুমি তো আমার সেবা করো নাই। আমি অসুস্থ ছিলাম, তুমি আমার সেবা করো নাই। আমি অসুখের মধ্যে পড়েছিলাম, বেদিতে পড়েছিলাম, তুমি আমাকে দেখতে চাও নাই। তখন বান্দা বান্দি বলবে আল্লাহ আপনি রব তাআলা, আপনি মালিকুল মাওলা, আপনি আল্লাহ তাআলা, আপনার সেবা কিভাবে করতে পারি? ও আল্লাহ কিভাবে আমি আপনাকে দেখতে যাইতে পারি? আল্লাহ বলবেন আমার অমুক বান্দা অসুস্থ ছিল, আমার অমুক বান্দা অসুস্থ ছিল, তুমি শুনেছ, তুমি খবর পেয়েছ, তুমি তাকে চাইতে যাও নাই, তুমি ওই রোগীর সেবা করতে যাও নাই। আল্লাহ বলবেন যদি তুমি তখন আমার ওই বান্দা, আমার ওই বান্দির সেবা করতে যাইতা, আমি আল্লাহকে তুমি সেখানেই পেয়ে যাইতাম। এই কারণে রাসূল পাক বলেছেন, দেখেন কোরআনে পাকের সঙ্গে রাসূল পাকের হাদিসে কত বেশি মিল। রাসূল বললেন আমি নবীর সুন্নাহ কোন অসুস্থ রোগী যে দেখতে চাইবে আল্লাহ তার জীবনে গুনাহগুলো মাফ করে দিবে। আমার কোন একটা উম্মত যদি আমি নবীর একটা সুন্নাতকে আঁকড়ে ধরে, মহব্বত করে, ভালোবাসে, আমল করে, তাহলে ফালাউ আজরুন লিল শাহীদি, সে 100 শহীদের সওয়াব। তাহলে একজন রোগী দেখতে যাবেন 100 শহীদের সওয়াব পেয়ে যাবে। আর কোন আমল করেন নাই। একজন ভাই আপনার সঙ্গে চলতো, হয়তো মসজিদে আসতো, আপনার নামে ব্যবসা করতো, আপনার সাক্ষাৎ হইতো, হঠাৎ সময় অসুস্থ, একজন দেখতে গেলেন, দেখতে গিয়ে খোঁজখবর নিলেন, মাথায় একটু হাত বুলিয়ে দিলেন, কোন আমল করলেন না, ও 100 শহীদের সওয়াব দিয়ে দিয়েছেন। আবার আল্লাহ তাআলা বলবে ও আমার বান্দা, ও আমার বান্দি, আমি দুনিয়ায় তোমার কাছে পোশাক চেয়েছি, তুমি আমাকে পোশাক দান করো। বান্দা বান্দি আগের মতো বলবে ও আল্লাহ আপনি তো আমার মালিক, আপনি আমাদের মাওলা, আপনি সারা জাহানের অধিপতি, আমরা আপনাকে কি পোশাক দান করবো, কিভাবে দান করবো? আল্লাহ বলবেন আমার বস্ত্রহীন, আমার পোশাকহীন বান্দা বান্দি তোমার দুয়ারে গিয়েছে, তোমার কাছে হাত পেতেছে, তার একটা পোশাক দরকার, তার একটা জামা দরকার, তুমি তাকে জামা দাও নাই, তুমি তাকে পোশাক দাও নাই। ও বান্দা, ও বান্দি, যদি তুমি তাকে পোশাক দিতা, জামা দিতা, তুমি আমার সেখানেই খুঁজে পাইতা। সে কারণে রাসূল পাক নিজের পছন্দের বিষয়গুলো মানুষকে দান করবেন। আমি আপনাকে সব দিকে বলছি না, ধর আপনার 5টা আছে, একটা দান করেন। আপনি দেখছেন আপনার পাশে একটা ভাই কষ্ট চিন্তা করছে, 2 লাখ টাকা খেতে পারে না, বা সবসময় যাকাত দিতে হবে, এই মানুষগুলো একটু বের হয়ে আসেন। কথা বুঝতে পারছেন? কাল হাসরের মাঠে যখন আল্লাহ তাআলা তার বান্দা বান্দীদেরকে মিজানের পাল্লায় আমল নামা, কার নেকের পাল্লা ভারী হবে, কার পদের পাল্লা ভারী হবে, এই ফয়সালার পরে আল্লাহ করিম যখন কিছু বান্দাকে জান্নাতে দিবেন, কিছু বান্দাকে জান্নাতে দিবেন, ঠিক অপর দিকে কিছু বান্দাকে আল্লাহ জাহান্নামে, তো কিছু বান্দাকে আল্লাহ জাহান্নামেও করে দিবেন। এমন প্রেক্ষাপটে যখন ওই জাহান্নামী বান্দা বান্দিগুলো আল্লাহ জাহান্নামের আযাব ভোগ করবে, অত্যন্ত কষ্ট পেয়ে সইবার ক্ষমতা থাকবে না, তারা পাগল হয়ে যাবে, আবার আল্লাহকে ডাকবে আল্লাহ ভাই আরেকবার যদি দুনিয়াতে প্রেরণ করতাম, ও মাওলা আরেকবার যদি একটু সুযোগ দিতাম, দুনিয়ায় গিয়ে অজস্র নামাজ পড়তাম, তোমাকে বারংবার সিজদা করতাম, আল্লাহ তোমার সৃষ্টির সঙ্গে খারাপ ব্যবহার করতাম না, আল্লাহ আরেকটা বার সুযোগ দাও, আরেকটা বার দুনিয়াতে পাঠাও, আল্লাহ বাবাকে কষ্ট দিব না, মাকে কষ্ট দিব না, প্রতিবেশীর সঙ্গে খারাপ ব্যবহার করব না, আল্লাহ কারো উপর জুলুম করব না, আল্লাহ কাউকে ঠকাবো না, আল্লাহ আমি জালেম হয়ে কারো মাথার উপর চেপে বসবো না। এমনি ভাবে ওই জাহান্নামীগুলো যখন আল্লাহকে ডাকবে, আল্লাহকে ডাকবে, আল্লাহ তখন তাদেরকে উদ্দেশ্য করে বলবে ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, যারা জাহান্নামে হয়েছ, আজকের এই দিনে তোমরা জাহান্নামে হয়েছ কেন? এই যে আযাব ভোগ করছো, কেন আযাব ভোগ করছো?
আল্লাহ তাআলা জানেন। তাও যারা জাহান্নাম হয়েছে তাদের থেকে আল্লাহ জানতে চাইবেন। এই কারণে কোরআন বলছে, আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, মা সালাকুম ফি সাকর, ও বান্দা-বান্দীরা আজকে যে আযাব ভোগ করছো, আযাব পেয়েছো, কেন আযাব পেয়েছো? তোমাদের কাছে আযাব দেওয়া হয়েছে কেন? তখন ওই জাহান্নামীগুলো একত্রে বলে উঠবে, বলু লাম নাকু মিনাল মুসাল্লিন, ও আল্লাহ আমরা দুনিয়ায় নামাজে ছিলাম না, আল্লাহ আমরা দুনিয়ায় নামাজ পড়তাম না, আল্লাহ আমরা দুনিয়ায় তোমাকে সিজদা করতাম না। আরেকটা বিষয় বলবে এই জাহান্নামীগুলো, ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, ও আল্লাহ আমরা দুনিয়ায় তোমার এতিম বান্দাদেরকে, অসহায় বান্দাদেরকে, গরিব দুস্থ বান্দা বান্দীদেরকে খাবার দান করতাম। কোরআনে পাকে একই আয়াতের প্রথম অংশ শেষ অংশ, যাতে ওই বান্দা বান্দীগুলো আল্লাহকে বলবে, আল্লাহ আমরা দুনিয়ায় নামাজ ছিলাম না, সিজদাকারী ছিলাম না, রুকুকারী ছিলাম না, তোমাকে রুকু করতাম না, তোমাকে সিজদা দিতাম না, আল্লাহ সেই কারণে তুমি আমাদেরকে জাহান্নামে প্রেরণ করেছো, আমরা জাহান্নাম হয়েছি। আবার বলবে, আল্লাহ আমরা দুনিয়ায় আমাদের কাছে অসহায় মানুষ যেত, গরিব মানুষ যেত, মিসকিনরা যেত, পথের ভিক্ষু কোন একটা মানুষ হাত করে দিত, তাদেরকে আমরা খাবার দান করাইতাম না, তৃষ্ণার্ত হয়ে পানি চাইতো, পানি পান করাইতাম না। এখন কোরআনে পাকে অন্যত্র আল্লাহ বলছেন, সূরা দাহর 29 নম্বর পারা আল ইসরার মধ্যে একই বিষয় আবার তুলে এনেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। তবে পার্থক্য আছে সে আয়াতে কারিমার মধ্যে আল্লাহ যাদেরকে জাহান্নামে করবেন তাদের এই বক্তব্য হবে, ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, আল্লাহ আমরা মিসকিনদেরকে খাবার দান করতাম না, আল্লাহ আমরা মিসকিনদেরকে খাওয়াইতাম না, গরিবদেরকে খাওয়াইতাম না, যারা নিঃস্ব ছিল তারা চাইলেও তাদের খাবার দিতাম না। আমরা তাদেরকে বলতাম, আমাদেরই হয় না, আমরাই পেরেশানির মধ্যে আছি, আমরাই মুসিবতের মধ্যে আছি, আমরাই অভাবের মধ্যে আছি, আমরা তোমাদের খাবার দিব কি? এটা তাদের বক্তব্য হবে। এবং তারা রব তাআলার সামনে কাল হাসরের মাঠে একত্রে স্বীকার করবে। কারণ সেই মাঠ হচ্ছে ওই মাঠ যে মাঠে স্বীকার না করার কোনো সুযোগ। এ পর্যন্ত শুনেছি বান্দা বান্দি যখন সে জবান দিয়ে স্বীকার করতে চাইবে না বা তার মুখ দিয়ে যখন মিথ্যা বলার অপচেষ্টা করবে, আল্লাহ তার জিহ্বাকে মধ্যে দিবে, মুখ নয় জিহ্বা, তুই বল তোকে দিয়ে কি করেছে, ও হাত তুই বল তোকে দিয়ে সে কি করেছে, চোখ তুই বল তোকে দিয়ে সে কি করেছে, পা তুই বল তোকে দিয়ে সে কোথায় খারাপ কাজ নিয়েছে, কোথায় গুনাহের কাজ নিয়েছে, ও কলব ও অন্তর তুই বল তোকে দিয়ে সে দুনিয়ার মধ্যে কতদিন, কত সময়, কত ঘন্টা, কত মিনিট, কত মুহূর্ত সে তোকে দিয়ে খারাপ চিন্তা করেছে, মানুষের খারাপ কিভাবে করতে পারবে সে চিন্তা করেছে, শুধু হিংসা করেছে, গীবত করেছে, পরনিন্দা করেছে, জুলুম করেছে, এগুলো করবে এই চিন্তা করেছে। অর্থাৎ কলব তোকে সে ভালো কাজে লাগাই নাই, তো সে কলব সে চাকরি দিবে আল্লাহ, সে আমাকে দিয়ে প্রতিনিয়ত খারাপ চিন্তা করতো, আমাকে দিয়ে সে গুনাহের চিন্তা করতো, ও মালিক তাআলা সে আমাকে দিয়ে হিংসার চিন্তা করতো, গীবতের চিন্তা করতো। এভাবে যখন তার ফুল বডি সাক্ষ্য দিবে তখন সে আল্লাহর সামনে লজ্জিত হয়ে যাবে, সে মালিকের সামনে লজ্জিত হয়ে যাবে। এগুলো এক অবস্থা। আল্লাহ সূরা দাহর মধ্যে আরেক প্রকার বান্দা বান্দীদের সংজ্ঞা আল্লাহ দিচ্ছেন। আল্লাহ সূরা দাহর মধ্যে শুরু করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর যে বান্দাগুলো নেককার বান্দা, সলিহিন বান্দা, যারা ঈমানদার বান্দা বান্দী, তাদের বৈশিষ্ট্য কেমন হবে, তারা কেমন হবে শুনুন। কোরআন বলছে, ওয়ায়ুতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনা, যারা সৎকর্মপরায়ণ, নেককার বান্দা, সলিহিন বান্দা এবং যারা বুজুর্গানে দিন, নামাজি হবে, মুত্তাকি হবে, ঈমানদার হবে, দ্বীনদার হবে, নিজের মধ্যে ইসলামকে ধারণ করবে, নিজের মধ্যে রাসূল পাকের সেই সুন্নাতগুলোকে ধারণ করবে, ওই বান্দাগুলো বলবে ওয়ায়ুতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনা, ওই বান্দাগুলো তাদের খাবারের চাহিদা থাকা সত্ত্বেও, আসক্ত থাকা সত্ত্বেও, খাবারের প্রতি তাদের মহব্বত থাকা সত্ত্বেও তারা মিসকিনদের খাবার দান করবে। আল্লাহ বললেন হুব্বিহি, মানে সে যে খাবারটা মিসকিনকে দিবে এই খাবারটা সে নিজেও পছন্দ করত, তাহলে এক কথায় নিজের পছন্দের খাবার সে মিসকিনকে দান করবে। কথা বুঝতে পারছেন? নিজের পছন্দের খাবার সে মিসকিনকে দান করত। রাসূল পাক বলেছেন, নিজের পছন্দের কোন জিনিস অপরকে দান করা সুন্নাহ।
নিজের পছন্দের কোন জিনিস, এটা খাবার হোক, ব্যবহার করা কোনো সামগ্রী হোক, পোশাক হোক, কিন্তু শর্ত হচ্ছে আমি আমার জন্য যেটা পছন্দ করব এইটা অপরকে দান করব। কথা বুঝতে পারছেন? আমি আমার জন্য যেটা পছন্দ করব, ভালোবাসবো, সিলেক্ট করব, বাছাই করব, এটা আমি কাউকে হাতিয়া দিব, কাউকে গিফট করব, কাউকে দান করব, কাউকে উপহার দিব, কাউকে তহফা দিব। আল্লাহর কোরআন বলছে যে মানুষগুলো আল্লাহকে ভয় করবে, ঈমানদার হবে, ওই বান্দাগুলো যে খাবার সে নিজে পছন্দ করত, এই খাবারের প্রতি তার আসক্তি ছিল, তা সত্ত্বেও সে রব্বুল আলামিনকে সন্তুষ্টির জন্য এই খাবার সে মিসকিনকে দান করে দিবে এবং এতিমকে দান করে দিবে। যারা বন্দী থাকবে তাদেরকেও তারা কি করবে, এই খাবারগুলো দান করে দিবে। এবং দান করার পরে আমি আগে বলছিলাম এটা নেককার বান্দা বান্দীদের বৈশিষ্ট্য হবে, এটা ঈমানদার সালেহীন বান্দা বান্দীদের বৈশিষ্ট্য হবে। তারা যখন প্রত্যেক বান্দা বান্দীদেরকে অকাতরে নিজের খাবারগুলো বিলিয়ে দিবে, নিজের খাবারগুলো দিয়ে দিবে এবং বারংবার আমি স্মরণ করাচ্ছি, রাসূল বললেন নিজের পছন্দের যে খাবার এটা অপরকে দান করবে, নিজের পছন্দের যে পোশাক এটা অপরকে দান করবে, নিজের জন্য যেমনটা পছন্দ হয়, নিজের জন্য মনে করি যে এটা মানানসই হবে, উত্তম উৎকৃষ্ট হবে, এটা অপরকে দান করবে। তা আল্লাহর কোরআন বলছে ওই বান্দাগুলো, আমার ওই বান্দাগুলো মানুষকে দিবে তাদের পছন্দের খাবার, এতিমকে দিবে, মিসকিনকে দিবে, বন্দীদেরকে দিবে। দেওয়ার পরে এবার তারা তাদেরকে বলবে তারা বলবে ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ, ও ভাই ও বোন, আমি তোমাদের খাইয়েছি, আমি তোমাদের খাবার দিয়েছি আমার আল্লাহকে রাজি করার জন্য। তারা খাবার স্পষ্ট বলবে কি ইন্নামা, নিশ্চয় আমরা নুতঈমুকুম, তোমাদেরকে খাইয়েছি, খাবার দান করেছি লিওয়াজহিল্লাহ, শুধুমাত্র আল্লাহ তাআলার উদ্দেশ্যে, এবং লা নুরিদু মিনকুম জাযাআ, ও ভাই তোমাকে যে আমি খাবার দিয়েছি, ও বোন তোমাকে যে আমি খাবার দিয়েছি, আমি তোমার থেকে এটার কোনো রিপ্লাই, প্রতিদান চাই। আল্লাহ স্পষ্ট জানাচ্ছেন, তারা বলবে জুজআ, তোমাদের থেকে এর প্রতিদান চাই না, এর কোনো ফল চাই না। খাবার দিয়েছি তুমি আমার একটু উপকার করবে, খাবার দিলাম তুমি আমার একটা কথা শুনবে, খাবার দিলাম তুমি আমার অমুক কাজটা করে দিবে, এমন কোনো প্রতিদান চাইবে না। আরেকটা বিষয় তারা স্পষ্ট বলে দিবে ওয়ালা শুকুর, তোমাদের খাবার দিয়েছি আল্লাহ তাআলার জন্য, এই কারণে ওয়ালা শুকুর, তোমরা আমাদের খাবার পেয়ে কৃতজ্ঞতা আদায় করো, এটাও আমরা চাই। কারণ বান্দা বান্দাকে দিয়েছে, বান্দি বান্দিকে দিয়েছে, কৃতজ্ঞতা হবে কার? কার কৃতজ্ঞতা হবে? শুকরিয়া কার হবে? প্রশংসা কার হবে? যিনি দিয়েছেন তিনি প্রশংসা করবেন, কৃতজ্ঞতা আদায় করবে আল্লাহ। আপনি তৌফিক দিয়েছেন বিদায় আপনার কোন বান্দা বান্দি কিছু দিতে পেরেছে। আমরা বলেছি না, ভালো কাজ করতে হলেও আল্লাহর দরবারে তৌফিক কামনা করতে হবে। আল্লাহ যদি কোনো বান্দা বান্দিকে ভালো কাজ, নেক কাজ করার তৌফিক না দেয়, সুযোগ না দেয়, ওই বান্দা বান্দি ভালো কাজ করার কোনো সুযোগ নাই, কোনো অপশন থাকবেই না। কারণ আল্লাহ বলেছেন আল্লাহ অন্তরে পরিবর্তনকারী, আল্লাহ অন্তর মালিক, আল্লাহ যে অন্তরকে যে দিকে ডাইভার্ট করে দিবেন এটা সেদিকেই যাবে। এখন আমার আল্লাহ দরবারে শুকরিয়া আদায়ের বিষয়, আল্লাহ আমার কলবকে এদিকে ডাইভার্ট করেছেন ভালোর দিকে, আল্লাহ আমার কলবটাকে ভালোর দিকে ডাইভার্ট করেছেন বিদায় আমি এই ভালো কলব দিয়ে, ভালো অন্তর দিয়ে চিন্তা করে আমি রব্বুল তাআলাকে রাজি করার উদ্দেশ্যে কোন বান্দাকে কিছু দিতে পেরেছি। সে কারণে যিনি দিচ্ছে তিনিও শুকরিয়া আদায় করবে, আল্লাহ আল্লাহ আমাকে তৌফিক দিয়েছ, আল্লাহ আমাকে তুমি সুযোগ দিয়েছ কাউকে কিছু খাবার দেওয়ার, কাউকে কিছু খাবার খাওয়াইবার, এজন্য আল্লাহ তোমার শুকরিয়া আদায় করছি। যে পাচ্ছে, যাকে দিল সেও শুকরিয়া আদায় করবে, আল্লাহ তোমার এই বান্দা আমাকে কিছু দান করছে, তোমার শুকরিয়া আদায় করি, তোমার শুকরিয়া আদায় করি। এখন এখানে একটা বিষয়, এটা যারা দিবে তাদের নিয়ত এটা হওয়া চাই যে তোমাদের থেকে কোনো প্রতিদান চাই, আবার তোমরা আমার শুকরিয়া আদায় করো, আমার বই তোমরা কৃতজ্ঞ হও, এটাও আমি চাই। কারণ দিয়েছি বাস, তোমাকে দিয়েছি, আল্লাহ আয়াতে শুরুতেই বলেছেন লিওয়াজহিল্লাহ, কার উদ্দেশ্যে? কার উদ্দেশ্যে? আমি নিয়ত করে দিয়েছি তোমাকে দিচ্ছি, উদ্দেশ্য আল্লাহ সন্তুষ্টি।
তোমাকে দিয়েছি উদ্দেশ্য মাকসাদ আল্লাহ আমার উপর খুশি হোক। এই কারণে তুমি আমার কৃতজ্ঞ হওয়াটা না হওয়াটা আমার জন্য জরুরি নয়, কিন্তু যে পাচ্ছে যে পাবে সে যদি চায় কৃতজ্ঞতা আদায় করতে, হ্যাঁ সে কৃতজ্ঞ হতে পারবে। আপনার শুকরিয়া আদায় করছি, আল্লাহ আপনাকে উত্তর প্রতিদান দান করুন। এটা সে যিনি নিবেন তিনি বলতে পারবেন। তাহলে আল্লাহ যারা ইমানদার, সলিহিন বান্দা, নেককার বান্দা, আল্লাহ তাদের বৈশিষ্ট্য কি জানালেন? যখন মিসকিনরা তাদের কাছে যাবে তারা নিজের পছন্দের খাবার দিবে, যখন এতিমরা তাদের কাছে যাইবে তারা পছন্দের খাবার দিবে, যখন কোনো বন্দি দুঃখ দুর্দশায় পড়ে বা কোনো একেবারে অসহায় পথিক কারো কাছে যাবে সে তার পছন্দের খাবারটাকে দিয়ে দিবে। প্রিয় হাজির, রাসূল পাককে জিজ্ঞেস করলো আইনুল ইসলামে খায়ের, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের মধ্যে অনেক বিষয় আছে, জানতে চাই নবী আমার ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ কোনটা? তিনি জিজ্ঞেস করলেন নবী আমার জানতে চাই ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ কোনটা? রাসূল বললেন তুতিমুত তুআমা ওয়া তাকরাউ সালামা আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ মুত্তাফাকুন আলাইহি। রাসূল বললেন তুমি অপরে খাদ্য খাওয়াবে, অপরে খাবার দিবে এবং পরিচিত অপরিচিত সবাইকে সালাম দিবে, এই দুটো ইসলামের মধ্যে সবচেয়ে উত্তম কাজ। তাহলে দুইটা কাজ। রাসূল বললেন তুতিমুত তুআমা অপরকে খাদ্য খাওয়াবে, অপরকে খাদ্য খাওয়াবে, খাবার দিবে, অতাকরাউ সালামা অপরকে সালাম দিবে, অপরকে সালাম দিবে। আমাদের মধ্যে একটা বিষয় হয়, যাকে চিনি, যার বিষয়ে আমার আইডিয়া আছে তিনি একটু বড় মানুষ, তিনি সম্মানিত মানুষ, তিনি বড় বড় পার্সন, তাকে দেখলে আগে হাত উঠে যায়, সালামটা এসে যায়। কিন্তু অপরিচিত কোনো মানুষকে পাইলে বা জীর্ণ শীর্ণ কাউকে দেখলে সালাম দিতে মন চায়, এটা ইসলাম সমর্থন করে? রাসূল সে কারণে বলেছেন আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, যাকে চিনো তাকেও সালাম দিবে, যাকে চিনো না তাকেও সালাম। এক কথায় পরিচিত অপরিচিত সকলকে সালাম দিতে রাসূল বলেন এটা ইসলামের উত্তম কাজ, খায়ের কাজ। আরেকটা আছে, রাসূল আরেক হাদিসের মধ্যে বললেন আরেকটা ভালো কাজের সন্ধান দিচ্ছি, যখন দুনিয়ার সবগুলো মানুষ ঘুমিয়ে থাকবে তখন আল্লাহর উদ্দেশ্যে সিজদায় দাঁড়িয়ে যাও। যখন সবগুলো মানুষ ঘুমাবে, কোনো আওয়াজ থাকবে না, কোনো কোলাহল থাকবে না, তখন কোনো বান্দা কোনো বান্দি আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে রাজি করার জন্য সে নামাজে দাঁড়িয়ে যাবে। তার মানে কিয়ামুল লাইল, রাতের নামাজ, নফল নামাজ, যে নামাজে কিছুক্ষণ ঘুমানোর পর উঠে পড়বে বা যখন চার পাঁচ স্তব্ধ হয়ে যাবে তখন সে আল্লাহকে পাওয়ার জন্য মনকে এক জায়গায় এনে স্থির করে সে কি করবে? নামাজ আদায় করবে। প্রিয় হাজির, রাসূল পাক আরেক হাদিস ইরশাদ করেছেন, চমৎকার একটা হাদিস। আল্লাহ রাসূল বললেন কাল হাসরের মাঠে আল্লাহ হাসরবাসীদেরকে জিজ্ঞেস করবেন ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, আমি দুনিয়াতে তোমাদের কাছে খাবার চেয়েছিলাম, তোমরা আমাকে খাবার দাও নাই। তখন হাসরবাসী প্রত্যেক অবাক হয়ে যাবে, আজীব হয়ে যাবেন, ও রব তাআলা, ও আল্লাহ তাআলা, আপনি যে আমাদের প্রতিপালক, আপনি রিজিকদাতা, বিধানদাতা, পালনকর্তা, আমরা আপনাকে কিভাবে খাওয়াই দিতে পারি? আল্লাহ বলবেন আমার কোন বান্দা তোমার কাছে সেই দিন গিয়েছিল, সে তোমার কাছে খাবার চেয়েছিল, তুমি তাকে খাবার দাও নাই। ও বান্দা, ও বান্দি, তুমি কি জানতে না যদি তুমি আমার ওই বান্দা বান্দি খাবার দিতা তুমি সেখানেই আমাকে পাইতা? আবার রাসূল বললেন, আল্লাহ হাসরের দিন বলবেন ও আমার বান্দা, ও আমার বান্দি, তুমি তো আমার সেবা করো নাই। আমি অসুস্থ ছিলাম, তুমি আমার সেবা করো নাই। আমি অসুখের মধ্যে পড়েছিলাম, বেদিতে পড়েছিলাম, তুমি আমাকে দেখতে চাও নাই। তখন বান্দা বান্দি বলবে আল্লাহ আপনি রব তাআলা, আপনি মালিকুল মাওলা, আপনি আল্লাহ তাআলা, আপনার সেবা কিভাবে করতে পারি? ও আল্লাহ কিভাবে আমি আপনাকে দেখতে যাইতে পারি? আল্লাহ বলবেন আমার অমুক বান্দা অসুস্থ ছিল, আমার অমুক বান্দা অসুস্থ ছিল, তুমি শুনেছ, তুমি খবর পেয়েছ, তুমি তাকে চাইতে যাও নাই, তুমি ওই রোগীর সেবা করতে যাও নাই। আল্লাহ বলবেন যদি তুমি তখন আমার ওই বান্দা, আমার ওই বান্দির সেবা করতে যাইতা, আমি আল্লাহকে তুমি সেখানেই পেয়ে যাইতাম। এই কারণে রাসূল পাক বলেছেন, দেখেন কোরআনে পাকের সঙ্গে রাসূল পাকের হাদিসে কত বেশি মিল। রাসূল বললেন আমি নবীর সুন্নাহ, কোন অসুস্থ রোগী যে দেখতে যাইবে আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। দেখতে যাবে কোন অসুস্থ ব্যক্তিকে, আজীব বিষয়, আল্লাহ জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। আর আজকের এই জমানায় আমরা জানি রাসূল বললেন শেষ জমানায়, ফিতনা ফাসাদের জমানায় আমার কোন একটা উম্মত যদি আমি নবীর একটা সুন্নাতকে আঁকড়ে ধরে, মহব্বত করে, ভালোবাসে, আমল করে, তাহলে ফালাহু আজরুন মিয়াতি শাহীদি, সে 100 শহীদের সওয়াব
তাহলে একজন রুগী দেখতে যাবেন 100 শহীদের সওয়াব পেয়ে যাবে। আর কোনো আমল করেন নাই। একজন ভাই আপনার সঙ্গে চলতো, হয়তো মসজিদে আসতো, আপনার নামে ব্যবসা করতো, আপনার নামে সাক্ষাৎ হইতো, হঠাৎ শুনলেন অসুস্থ, একদিন দেখতে গেলেন, দেখতে গিয়ে খোঁজখবর নিলেন, মাথায় একটু হাত বুলিয়ে দিলেন, কোন আমল করলেন না, আল্লাহ 100 শহীদের সওয়াব দিয়ে দিয়েছেন। আবার আল্লাহ তারা বলবে, ও আমার বান্দা, ও আমার বান্দি, আমি দুনিয়ায় তোমার কাছে পোশাক চেয়েছি, তুমি আমাকে পোশাক দান করোনি। বান্দা বান্দি আগের মতোই বলবে, ও আল্লাহ, আপনি তো আমার মালিক, আপনি আমাদের মাওলা, আপনি সারা জাহানের অধিপতি, আমরা আপনাকে কি পোশাক দান করব, কিভাবে দান করব? আল্লাহ বলবেন, আমার বস্ত্রহীন, আমার পোশাকহীন বান্দা বান্দি তোমার দুয়ারে গিয়েছে, তোমার কাছে হাত পেতেছে, তার একটা পোশাক দরকার, তার একটা জামা দরকার, তুমি তাকে জামা দাও নাই, তুমি তাকে পোশাক দাও নাই। ও বান্দা, ও বান্দি, যদি তুমি তাকে পোশাক দিতা, জামা দিতা, তুমি আমার সেখানেই খুঁজে পাইতা। সে কারণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পছন্দের বিষয়গুলো মানুষকে দান করবেন। আমি আপনাকে সব দিতে বলছি না। ধরুন আপনার 5টা আছে, একটা দান করেন। আপনি দেখছেন আপনার পাশে একটা ভাই কষ্ট চিন্তা করছে, দুবেলা খাবার খাইতে পারে না, বা সবসময় যাকাত দিতে হবে, এই মানুষগুলো থেকে বের হয়ে আসেন। কথা বুঝতে পারছেন? এই কনসেপ্ট আমাদের একটা মাথায় বসে গেছে যে যাকাতের সময় আসলে যাকাত দিব, বা একটা সময় আমি কিছু দান করবো, এটা বাদ দেন না। এটা তো আপনার উপর কি হয়েছে, ওয়াজিব হয়েছে, নির্দিষ্ট হয়েছে, ফিক্সড, এটা আপনার দিতেই হবে। এটা এক পাশে থাকে, এটা অবশ্যই দিবেন। এমনিতে একটু মোটকু দান করেন। একটা ভাই শুনলেন খেতে পারছে না, ঘরে খাবার নেই, কষ্ট চলছে, তাকে 5 কেজি চাল কিনে দেন। দেখছেন একটা ভাই ভালো জামা কাপড় পড়তে পারছে না, একটা পোশাক কিনে দেন। দেখছেন সে বাচ্চাগুলো নিয়ে একটু বিপদে আছে, পেরেশানির মধ্যে পড়ে আছে, তার কিছু দিয়ে বলেন, ভাই তুই পরিবারের জন্য কিছু ব্যবস্থা কর। আচ্ছা, আপনি আমাকে বলেন, যদি আপনি এভাবে কোনো অভাবগ্রস্ত মানুষকে দেন, সে অন্তর থেকে খুশি হবে না? অন্তর থেকে সে খুশি হবে না? তার অন্তর থেকে আপনার জন্য অটোমেটিক দোয়া আসবে না? তার অন্তর থেকে আপনার জন্য কৃতজ্ঞতা বোধ আসবে না? এখন এই দোয়ার চাইতে আপনি আর কোন দোয়া আশা করেন? কিন্তু আমাদের প্রেক্ষাপট, হ্যাঁ, আমি এটা দুদিকেই বলবো। আমাদের দেশে এখন অনেক জায়গায় দেখি আমার যুবক ভাইরা মানবতার দেয়াল সাজায়, তো এটাও একটা সওয়াবের কাজ। কারণ আমাদের অনেকের বাসা অনেক কিছু পড়ে থাকে, এটা যে পড়ে আছে, ধরেন আমি একটা জামা কিনেছি 5 বছর আগে, 2-3 বছর পড়লাম, আর পড়তে মন চায় না, এটাকে কোথায় রাখছি, সুটকেসের ভিতরে, আলমারির ভিতরে, এটা আর কি করি না, পড়ি না, পড়ে আছে। তো সেজন্য সেই ভাইরা আহ্বান করে, যার যেটা অপ্রয়োজনীয় সেইখানে রেখে যা, যার যার প্রয়োজন এখান থেকে নিয়ে যা। এগুলো পুরাতন জিনিস। এখন পুরাতন জিনিসও তো অনেকের দরকার, কারণ যে নতুন কিনতে পারছে না, সে পুরানটাও পাচ্ছে না। এখন পুরানের মধ্যে হয় আমার জন্য এটা হয়তো আমার চিন্তায় ব্যবহারের অনুপযোগী, কিন্তু কারোর জন্য এটাই সবচেয়ে বেশি উপযোগী। আছে না? আবার কিছু মধ্যবিত্ত মানুষ বা নিম্ন মধ্যবিত্ত, কারো মুখ ফুটে বলতে পারে না, কষ্টে আছে। কারণ মানুষের 12 মাস, মাসে 30 দিন সমান যায় না। আরে ভাই, লাখের প্রতি কোটি বলতে তখন আমার খারাপ সময় আসে না, কিন্তু কারো কাছে বলার সুযোগ, বললেও কেউ টিটকারি করবে, মস্কারি করবে, কিছু কিছু গোপনে করেন। তো সে কারণে বলছিলাম, হ্যাঁ, আমরা এখন পুরাতন পোশাক বিতরণে একটা রেওয়াজে আছি, আলহামদুলিল্লাহ, কিন্তু কিছু নতুন পোশাক দেন না। কিছু শিশু দেখলেন, কিছু বাচ্চা দেখলেন, একটু দেন না, একটা জামা কিনে দেন না। একটা ভাইকে দেখলেন, কিছু দান করেন না। শেষ কথা বলবো, রাসূল পাক বললেন 3টা জিনিস সর্বোত্তম আমরা শুনেছি। একটা হচ্ছে অপরের খাবার দান করা, আরেকটা হচ্ছে পরিচিত অপরিচিত প্রত্যেককেই সালাম দেওয়া। রাসূল বললেন, তোমরা সালামের প্রচলনকে বাড়িয়ে দাও। সালামের প্রচলনকে, অর্থাৎ যাকে দেখো তাকে সালাম দাও, ছোটকেও সালাম দাও, বড়কেও সালাম দাও। বড়কে সালাম দাও সওয়াবের জন্য, তাজিম করে, ছোটকে দাও তাকে শিক্ষা দেওয়ার জন্য। আপনি দেখেন কোন ছোট বাচ্চা আপনাকে সালাম দিচ্ছে না, তাহলে আপনি 1 দিন 2 দিন 3 দিন সালাম দেন, পরের দিন সে নিতে লজ্জা পেশা আগে আপনাকে সালাম দিন। শিখান না, একটু তরবিয়ত করেন, তাকে একটু শিখান যে সালাম দিতে হয় কাউকে দেখলে, বড়দেরকে দেখলে সালাম দিতে হয়। কারণ এখনকার যুগ সেই যুগ, বললেও আদব কায়দার আর কোনো নাম গন্ধ না, খুব কম। তা আপনি একটু তাই কৌশলে শিখান যে তোমাকে শিখাচ্ছি, তরবিয়ত দিচ্ছি, এভাবে বড়দেরকে কি করবে, ইজ্জত সম্মান দিবে। তাহলে আমরা রাসূল পাকের হাদিস পাকের দিকে তাকিয়ে
যথাসম্ভব কাউকে খাবার দান করব, যথাসম্ভব হয় নিজের দুবেলা থেকে এক বেলা হলে কাউকে দান করে দিব, খোঁজ খবর নিব, অসুস্থ আছে কি, রুগী কে আছে তাকে একটু দেখতে যাব, যদি সম্ভব হয় কিছু নিয়ে যাব, না পারলেই তাকে এমনিতে একটু দেখতে যাবো, খোঁজ খবর নিব, দেখবেন তার অন্তর খুশি হয়ে যাবে। আবার কারো কাছে সে গল্প করবে, আমার ওই ভাই তো অসুস্থ ছিলাম, ঘরে পড়েছিলাম, সে আমাকে একদিন দেখতে এসেছে, তার মানে তার অন্তর খুশি হবে। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে নিজের সামর্থ্য অনুযায়ী অপর ভাইকে খাবার দান করার তৌফিক দান করুন, এবং বিশেষ করে সালাতের পছন্দ অবশ্যই বেশি করবেন। এবং আরেকটা বিষয়, নফল নামাজ যার যতটুকু সামর্থ্য থাকে, সক্ষমতা থাকে, তবে এই ক্ষেত্রে একটা কথা বলবো, নফল বিষয়গুলো যত পারেন গোপন করবেন, যত পারেন সর্বোচ্চ গোপন, মানে এক কথায় আপনি দিবেন, আপনার পরিবারও যেন না জানে। রাসূল তো তাই বললেন, ডান হাত দিবে বাম হাত জানবে না, বাম হাতে দিবে ডান হাত। এভাবে নফল নামাজ এমনটা হওয়া চাই, নামাজ পড়েন কেউ যেন বুঝতে না পারে আপনি আজকে নামাজ পড়েছেন, ঘরের পরিবারও যেন না জানে, সর্বোত্তম আমল হবে।